আসসালামু আলাইকুম ভিউয়ার্স। প্রতিদিনের ন্যায় আজকেও চলে আসলাম আপনাদের মাঝে আবহাওয়ার আপডেট নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন সকাল প্রায় 8:15টার মতো বেজে গেছে, যেটা গরমের দিনে প্রায় অনেক 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 সকাল। এই 8:15টার সময়ও কি পরিমাণ কুয়াশা আচ্ছন্ন দেশ, কি পরিমাণ কুয়াশা পড়েছে দেখতেই পাচ্ছেন। এক পৃষ্ঠ থেকে কিন্তু আরেক পৃষ্ঠ কোনোভাবেই দেখা যাচ্ছে না। হ্যাঁ, আপনার আকাশের দিকে তাকালে শুধুমাত্র একটা সূর্যের এক ফালকি দেখা যাচ্ছে, তাছাড়া কিন্তু আর কোনো কিছুই দেখা যাচ্ছে না। আপনি দেখতে পাচ্ছেন চতুর্পাশে কিন্তু একই অবস্থা। হ্যাঁ, দেখেন কিভাবে। হ্যাঁ, এটা তো বাড়ির বাইরে, বাড়ির ভিতরেও আপনি দেখেন কি পরিমাণ কুয়াশা এখানে পড়েছে। আমরা যদি আরেকটু দেখাই সামনে গিয়ে, আমরা দেখতেই পাচ্ছেন বাড়ির ভিতরেও কিন্তু কোনোভাবেই একদিকের মুভমেন্ট আরেক দিক বোঝা যাচ্ছে না। হ্যাঁ, আমি কোনোভাবেই কিন্তু আপনাদের অপর পৃষ্ঠটা দেখাতে পারছি না এই কুয়াশার কারণে। আমরা সামনের দিকে এগোচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন কোনোভাবেই কিন্তু আমরা দেখতেই পাচ্ছি না। এটা কিন্তু নরসিংদী জেলার রায়পুরা থানার একটি চরাঞ্চল এরিয়া। আর নরসিংদীটা কিন্তু ঢাকা বিভাগের মধ্যেই পড়েছে। ঢাকা বিভাগের মধ্যে একটা জেলায় যদি এই অবস্থা হয়, তাহলে যেখানে আসলে প্রচুর শীত পড়ে, শীতের রাজ্য যেখানে বলা হয় উত্তরবঙ্গকে, তাহলে সেখানে কি অবস্থা? দিনাজপুর, রংপুর, রাজশাহী, পঞ্চগড়, রিমোট এরিয়াগুলোতে কি পরিমাণ কি অবস্থা যে হয়ে আছে আল্লাহ পাকই ভালো জানে। কি পরিমাণ হ্যাঁ তীব্র তীব্র শৈত্যপ্রবাহ পড়ে আছে আল্লাহ জানে। হ্যাঁ, কিন্তু যে পরিমাণ কুয়াশা আপনি দেখতে পাচ্ছেন, সেই পরিমাণ কিন্তু তার সিংহভাগ শীতই কিন্তু আমাদের এখানে নেই। কোনো ঠান্ডা নেই। শুধু কুয়াশাটাই অবশ্যই আছে। কিন্তু তার 3 ভাগের 1 ভাগ শীত আমাদের এখানে এখনো নেই। শুধু কুয়াশাটাই অনেক বেশি। আর শীতকাল কুয়াশাটা পড়াটাই স্বাভাবিক। এটা ছিল আমার কাছে আজকের আপডেট। আগামীকাল আবার নতুন আপডেট নিয়ে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।